চলো আজকে তোমাদেরকে নিয়ে যাব এক অজানা নতুন গল্পের দেশে। সূচনা করব এক নতুন গল্পের। কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টা পথ অতিক্রম করে তোমরা সন্ধান পাবে এক নতুন সমুদ্র সৈকতের, যেখানে খুঁজে পাবে এক নির্জন কোলাহলবিহীন শান্ত সমুদ্র সৈকত। সবুজ ঝাউবনের শীতল ফুরফুরে হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে এবং থাকতে পারবে নির্জন প্রকৃতি ঘেরা এক সুন্দর রিসর্টে। এই সব কিছু মিলিয়ে বা এক কথায় বলা চলে তোমাদেরকে নিয়ে যাব 2 দিনের ছুটি কাটানোর একটা পারফেক্ট ডেস্টিনেশনে, যেখানে পৌঁছাতে হলে পোয়াতে হবে না কোনো হ্যাপা। কিভাবে যাবেন সেখানে? চলুন জার্নিটা এখান থেকেই শুরু করি। ঘড়িতে সময় এখন রাত্রি 2:40। অন্যান্য বারের মতো জার্নিটা আমরা এবারেও কিন্তু শুরু করতে চলেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে। এইখানে আমাদের ট্রেন রয়েছে রাত্রি 3টের সময় জামালপুর হাওড়া। তো এই ট্রেন ধরে আমরা কিন্তু প্রথমে চলে যাব হাওড়া থেকে আমরা ধরবো আমাদের নেক্সট ট্রেন গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো জার্নিটা কিন্তু বেশ সুন্দর হতে চলেছে। আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন, যারা নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঘড়িতে তখন বাজে রাত্রি 3টে। জামালপুর হাওড়া এক্সপ্রেস আমাদের স্টেশনে পৌঁছালো। রাত্রির কিছুটা সময় আমরা কাটালাম প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায়, আর কিছুটা সময় ট্রেনের মধ্যে। সকালে আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনে। এরপর আমরা আমাদের বুকিং করা সিট খুঁজে নিলাম। যেহেতু রাত্রি, ট্রেনের সমস্ত যাত্রীরাই ঘুমন্ত অবস্থায়, তাই আমরাও কিছুটা সময় ঘুমিয়ে নিলাম। ঘড়িতে তখন বাজে সকাল 6টা। আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। সূর্যদেব আজ মনে হয় বেশ কড়া, সকাল থেকেই তার প্রখর তেজের ঝলকানি দিচ্ছে। যদিও এখন শীতকাল, এই শীতের মিঠে রোদ গায়ে বেশ ভালোই লাগছে। এরপর আমরা কিছুটা ফ্রেশ হয়ে নেব, ব্রেকফাস্ট সারবো এই স্টেশন চত্বরেই। তারপরে আমরা ট্রেনে উঠে যাব আমাদের ডেস্টিনেশনের জন্য। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশন 21 নম্বর প্ল্যাটফর্মে। তো আজকে আমাদের হাওড়া থেকে বালাসোরের যে ট্রেন ফলকনামা এক্সপ্রেস, সেটা দিয়েছে 21 নম্বরে। তো আমাদের কোচ হচ্ছে গিয়ে S4 আমরা উঠে যাব। এখান থেকে 8:30টায় ট্রেন ছাড়বে এবং বালাসোর পৌঁছাতে সময় লেগে যাবে মোটামুটি প্রায় 12টার কাছাকাছি। তো চলুন ট্রেন জার্নিটা করে আমরা প্রথমত আগে বালাসোর পৌঁছাই। আমাদের ট্রেন ফলকনামা এক্সপ্রেস ছুটে চলেছে তার নির্দিষ্ট গতিতে, চেনা ছন্দে সব কিছু পার করে বালাসোরের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে বালাসোর স্টেশনের দূরত্ব প্রায় 231 কিলোমিটার। ট্রেন জার্নিতে সময় লাগতে পারে 3 থেকে 3.5 ঘন্টা। খরচ পড়বে পার পার্সন 210 টাকা স্লিপারে। বালাসোর যাওয়ার জন্য বেশ অনেকগুলি ট্রেন তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে বন্দে ভারত ধরেও বালাসোর পৌঁছাতে পারো। এটা সকাল 6:10 হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং সকাল 9টার সময় বালাসোর পৌঁছে যায়। প্রকৃতির এই অপূর্ব সুন্দর রূপ দেখতে দেখতে সময়টা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আমরা প্রায় 1.5 ঘন্টার রাস্তা অতিক্রম করে চলে এসেছি। তো বন্ধুরা, ঘড়িতে এখন সকাল 10:15। আমরা এখন এসে পৌঁছালাম খড়গপুর স্টেশন। তো আমাদের ট্রেন খুব একটা বেশি লেট নেই, মোটামুটি 10 মিনিটের মতো লেটে কিন্তু আমাদের এই ট্রেন চলছে। তো আমরা 11:45 নাগাদ পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল বালাসোর স্টেশন। চলুন ট্রেনে উঠে পড়া যাক। আমরা বালাসোরের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কয়েকটা স্টেশন মাত্র। তারপরে আমরা নেমে যাব বালাসোর স্টেশনে। তো কলকাতা থেকে 231 কিলোমিটার মতো এই ফলকনামা এক্সপ্রেসে জার্নি করে 3.5 ঘন্টা সময় নিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম উড়িষ্যার বালাসোর স্টেশন। ট্রেন নির্ধারিত সময়ের থেকে মোটামুটি মিনিট 15 লেটে 11টা নাগাদ আমরা ঢুকে গেলাম এই বালাসোরে। এখান থেকে আমাদের
যেটা রিসর্ট রয়েছে সেই রিসর্ট থেকে অটো ঠিক করা আছে, ওনারা অটো পাঠিয়ে দিয়েছেন। সেই অটোতে করে আমরা এখন ডিরেক্ট কিন্তু চলে যাবো একদম আমাদের রিসর্টের ট্রিপিলার ক্যাম্প। তো বালাসোর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে কিন্তু এইরকম প্রচুর শেয়ার কার, রিজার্ভ কার রয়েছে। তার মধ্যে থেকে আপনাদের কথা বলে নিয়ে চলে যেতে হবে আপনাদের রিসর্টের দিকে, অথবা আপনারা রিসর্টের সাথে আগে থেকে কথা বলে রাখতে পারবেন, ওনারাই কিন্তু গাড়ি পাঠিয়ে দেবেন। আমরা এই দাদার অটোতে করে কিন্তু আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। তো দাদার নাম এবং দাদার ফোন নাম্বার একটুখানি দর্শকদের বলে দেন। আমার নাম মিকাইল, আমার গাড়ির আমার মোবাইল নাম্বার আছে 8917423226। এবার তোমাদেরকে বলি আসলে আমরা কোথায় যাচ্ছি। বালাসোর থেকে 32 কিলোমিটার দূরত্বে অবস্থিত এক নতুন সমুদ্র সৈকত ডুবলাগড়ি সি বিচ, ঝাউবনে মোড়ানো এক নির্জন অব্বির সমুদ্র সৈকত। বালাসোর স্টেশনের বাইরে তোমরা অনেক অটো, টোটো, কার পাবে। চাইলে সেসবের মাধ্যমেও তোমরা ডুবলাগড়ি যেতে পারো, অথবা তোমরা ডুবলাগড়িতে যে রিসর্টে স্টে করবে সেই রিসর্টের সাথে কথা বলে তোমরা আগে থেকে টোটো বা কার ঠিক করে রাখতে পারো। বালাসোর থেকে ডুবলাগড়ি যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আমাদের অটো ভাড়া লেগেছে 700 টাকা। যাওয়ার পথে রাস্তাটা কিছু কিছু জায়গায় ভাঙাচোরা, আবার কিছু কিছু জায়গায় বেশ ভালো। তোমরা যারা কারে আসতে চাইছো তারা কলকাতা থেকে কোলাঘাট, খড়গপুর, বেলদা হয়ে বালাসোরে পৌঁছে যাবে, ওখান থেকে চলে যাবে ডুবলাগড়ি। এই পুরো জার্নিটাতে তোমাদের সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। দূরত্ব আছে 250 কিলোমিটার। তো আমরা রিসর্টে পৌঁছে গিয়েছি, ডুবলাগড়ি ট্রিপিলার ক্যাম্প। তো ঢুকেই রিসর্ট থেকে আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস, একদম খাঁটি ডাবের জল। এরপর তো সারাদিন প্রচুর খাওয়া দাওয়া হতেই থাকবে, সেগুলো সবই আমি ভিডিওতে দেখাবো। দুপুরে লাঞ্চটা করে নিয়ে তারপর কিন্তু আমরা যাব সমুদ্রে। এই রিসর্টের একপাশে কিন্তু বেশ কিছু টেন্ট রয়েছে, এখানেও আপনারা থাকতে পারবেন। এবং আমরা নিয়েছি আজকের এই কটেজ কিন্তু আমরা নিয়েছি। তো আমাদের এই প্রথম রুমটা, এটা আমরা ঢুকে যাচ্ছি। রুমের ভেতরটাও একটুখানি আপনাদেরকে ঘুরে দেখাবো। সুন্দর একটি বেড রয়েছে, 3টি বালিশ রয়েছে। আচ্ছা, এখানে টেবিল ফ্যান রয়েছে, ওইখানটায় করে বেসিন আছে। দেয়ালের কালারগুলোও বেশ সুন্দর, ওপরে কিন্তু ফল সিলিং করা আছে। এই দিকে একটা টেবিল ফ্যান রয়েছে, জানলাটা পর্দা দিয়ে ঢাকা আছে। আর এই দিকে আছে ড্রেসিং টেবিল। এবং নিচের দিকে দেখে নিই ওয়ার্ড্রপটায় কি আছে। এখানে ওয়ার্ড্রপ আছে, জামা কাপড় কিন্তু এখানে অনায়াসে রাখা যাবে। ওয়াশরুমটা একটুখানি ঘুরে দেখাই। এই গেল গিয়ে ওয়াশরুম, যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন, সিস্টেম রয়েছে, ঠিকঠাকই আছে ওভারঅল। তো এরপর আমরা লাঞ্চ করব, তারপরে যাব সমুদ্রে। তো ঘড়িতে এখন সময় দুপুর 2টো। আমরা পৌঁছে গিয়েছি ডুবলাগড়ির ট্রিপিলার ক্যাম্পে। এটাই আমাদের আজকের ক্যাম্পটা একটু ভেতর থেকে ঘুরে দেখাচ্ছি। বাঁদিকে একটা ডাইনিং প্লেস রয়েছে, এখানে খাওয়া দাওয়া করা যাবে। আচ্ছা, ওই দিকটাতে এখনও বেশ কিছু কিন্তু রিসর্টের রুম এখনও তৈরি হচ্ছে, কটেজ টাইপের রুম এখনও তৈরি হচ্ছে। এটাকে একটা রিসর্টের কেন্দ্র বা রিসেপশন বলা যেতে পারে। এইগুলো টেন্টে যারা থাকবেন তাদের জন্য কিন্তু কমন টয়লেট রয়েছে। আর কটেজে যারা রুমে থাকছেন তাদের জন্য তো পার্সোনালি রুমের মধ্যে অ্যাটাচ টয়লেট রয়েছে। এইখানে কিন্তু বেশ কয়েকটি টেন্ট একসাথে, প্রায় 8 থেকে 10টার মতো টেন্ট কিন্তু রয়েছে। টেন্ট বলছি, এটা তোমার কটেজ রয়েছে এখানে, 8 থেকে 10টার মতো কটেজ আছে। কটেজের ওই দিকে কিন্তু রয়েছে টেন্ট। তা 2 রকমই কিন্তু বন্দোবস্ত রয়েছে। আপাতত এই রুম এখন খালি। এই সেই টেন্টগুলো যেগুলোর কথা বলছিলাম, এই টেন্টটা পরে ভেতরে আমি একটা খুলে দেখাবো, আপাতত এখন বাইরে থেকে দেখালাম।
কটেজের পাশাপাশি এখানে তো কটেজ বেশ কটি রয়েছে, আর কটেজের পাশাপাশি এই রকম কিন্তু অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে। এই টেন্টেও কিন্তু আপনারা চাইলে দু একটা দিন থাকতে পারবেন। আমি ভেতরটা একটুখানি দেখিয়ে দিই। এই সুন্দর এক জায়গা, এখানে কিন্তু এটা নিয়ে চলে আসো, ক্যামেরাটা করতে করতে নিয়ে চলে আসো। এখানে দুদিকে দুকোনায় দুটি টেবিল ফ্যান আছে, ছোট্ট টেবিল ফ্যান। এখান থেকে সুন্দর হাওয়া আসবে, অসুবিধা কিছু নেই। চার্জিং এর জন্য কিন্তু একটা পয়েন্ট রয়েছে, ওখান থেকে চার্জ দেওয়া যাবে। মোটামুটি ওভারঅল ভালোই বলা যায়। দুইজনের জন্য তো বটেই, তিনজনও অনায়াসে থাকা যেতে পারে। তিনজনও থাকা যায় নাকি? তিনজন থাকা যায়। বালিশ দেওয়া রয়েছে, অসুবিধা কিছু হবে না। তো এটাও কিন্তু এটা প্যাকেজটা কটেজের রুমের তুলনায় কিছুটা চার্জ হয়তো কম আছে। তো চার্জ কীরকম কি আছে না আছে সেটা আমি কথা বলে নিচ্ছি দাদার সাথে, ওটাও ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো। এইগুলো টেন্টে যারা থাকবেন তাদের জন্য কিন্তু কমন টয়লেট রয়েছে। এই হচ্ছে দুপুরের লাঞ্চের জায়গা। এরপর আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। রিসর্টে তোমরা যে প্যাকেজটি নেবে তার প্রোগ্রামটা শুরুই হবে এই লাঞ্চ থেকেই। এখানে আছে স্যালাড, ভাত, ডাল, আলু ভাজা, সুন্দর একটা টকটক লেবু আছে। আর কি কি আসছে সময় অনুযায়ী আমি বলে বলে যাচ্ছি। এসে গেল সরষে ইলিশ। ঠিক আছে ঠিক আছে। দুপুরের লাঞ্চটি কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। চারিদিকে বেশ ঘন গাছপালা, সবুজ গাছপালা দিয়ে ঘেরা রয়েছে এবং তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটি বেশ সুন্দর। আর ওই সমুদ্রের ওখানটায় করে কিন্তু বেশ বড় বড় ঝাউ বাগান আছে। সেই ঝাউ বাগান ভেদ করে আমরা কিন্তু সমুদ্রে গিয়ে আজকে উপস্থিত হব। তো এই যে সমুদ্রে যাওয়ার রাস্তাটা, এটা কিন্তু একটা অসাধারণ রাস্তা। এই যে অফবিট সমুদ্র মানে সত্যিই অফবিট জায়গা। এখানে চারিপাশে কোনো রকম জনমানবের দেখা নেই, শুধু আমরা দুইজন এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি। চারিদিকে বড় বড় ঘন গাছপালা, আর সামনেই হচ্ছে গিয়ে সমুদ্র। এক সত্যি দারুণ ব্যাপার। চারিদিকে একদম ঝাউয়ের বন। এই ডুবলাগুড়ি ট্যুর কিরকম লাগছে? যদিও আজকে প্রথম দিন, কিরকম লাগছে? খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই ঝাউয়ের বনের এই নির্জন পরিবেশ, সমুদ্রের যে গর্জন সেটা শুনতে পাচ্ছি, সব মিলিয়ে একটা দারুণ সুন্দর ব্যাপার। এই দেখো বন্ধুরা, একদম আমরা কিন্তু চলে এসেছি একদম সমুদ্রের সামনে। সত্যি এটা কিন্তু দীঘা, পুরী, মন্দারমণির সমুদ্র নয়, এটা হচ্ছে ডুবলাগুড়ি সি বিচ। চারিদিকে বড় বড় স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রয়েছে ঝাউয়ের বন, আর তার সামনেই রয়েছে সমুদ্রের গর্জন। অসাধারণ এক ব্যাপার। একদম আমরা বিচের সম্মুখে এসে গিয়েছি। পিছনে আপনারা দেখুন এই বড় বড় ঝাউ গাছ এবং সামনে সমুদ্র কিন্তু হাওয়া আমার সামনে আসছে। সমুদ্রটা দেখাবো। আমরা কিন্তু নেমে যাবো আজকে সমুদ্রে, জম্পেস করে স্নানটা করব, তারপর দেখি কতক্ষণ কি হচ্ছে। যারা দীঘাপুরীর ভিড়ে ঠাসাঠাসি কোলাহল এড়াতে চাইছেন, পছন্দ করছেন এক নিরিবিলি সমুদ্র সৈকত, তাদের জন্য ওড়িশার ডুবলাগুড়ি সি বিচ এক আদর্শ জায়গা। ভাটা নামলে বিচ জুড়ে চোখে পড়বে ঝিনুকের মেলা। এই ব্রিজের ধারে কিন্তু বালির উপরে প্রচুর ঝিনুক আছে, সাদা সাদা, একদম অসংখ্য ঝিনুক দেখা যাচ্ছে। এই যে দারুণ লাগছে এই ঝিনুকগুলো। হঠাৎ করে আকাশে মেঘ ঘনিয়ে ঝিরঝিরিয়ে বৃষ্টি নেমে এলো। সমুদ্রের ধারে বসে এই বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতা এক অন্য রকমের অনুভূতি। ডুবলাগুড়ি সি বিচ, পিছনেই দেখতে পাচ্ছেন এই ঝাউয়ের বন, আর সামনেই হচ্ছে গিয়ে এই মায়াবী ভয়ঙ্কর গর্জন করে যাচ্ছে এই বিকালবেলা। সব মিলিয়ে কম্বিনেশন কিন্তু দারুণ। আজকের এই বিকালটা কিন্তু দারুণভাবে কাটতে চলেছে। একদম স্মৃতি হিসেবে কিন্তু এইসব জায়গা মাথায় কিন্তু সবসময় থাকবে। তো আপনারা যদি ঘুরতে চান, যদি ভালোবাসেন সমুদ্র, তার সাথে ঝাউ বন, তো কালকে আবার একটা নতুন জায়গায় যাবো, সেখানে থাকবে পাহাড়, কিছু
রয়েছে প্যাকেজ। গভীর ঝাউয়ের জঙ্গল আর সমুদ্রের এই নিরিবিলি নির্জনতা এক কথায় অনবদ্য। জীবনসঙ্গী হোক কিংবা পরিবার অথবা বন্ধু বান্ধব, কয়েকটা দিন এখানে তোমরা আরামসে দারুণভাবে কাটিয়ে নিতে পারবে। বীচ জুড়ে বালির মধ্যে ঘুরে বেড়াচ্ছে লাল কাঁকড়া। এই জিনিস একমাত্র কিন্তু আমি এই ডুবলাগুড়ি সি বিচে এসেই দেখলাম। দীঘাপুরি, মন্দারমণি বহু জায়গায় গিয়েছি, কিন্তু সমুদ্রের পাশেই যে রামধনু, এটাই প্রথম চোখে ধরা দিল। যাই হোক, বাঁদিকে ঝাউবন, ডান দিকে সমুদ্রের গর্জন, মাঝখানে এই যে রামধনু, এটা কিন্তু চরম এক সৌন্দর্যতা সৃষ্টি করেছে। ডুবলাগড়ি সমুদ্র, ঘোলাটে জল, আর ওইদিকে দেখুন একটা দেখা যাচ্ছে রামধনু। রামধনু কিন্তু একটা বৃত্ত সার্কেল তৈরি করতে চলেছে। আস্তে আস্তে রামধনুর রঙের কালার স্পষ্ট হচ্ছে। এই দৃশ্য সমুদ্রে প্রথমবার আমার চোখে দেখা। সমুদ্রের মাঝখানে তৈরি হয়েছে এক রামধনু। দারুণ ব্যাপার, দারুণ। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। সূর্য ডুবে গেছে, হালকা অন্ধকার নেমে এসেছে। এই ঝাউয়ের জঙ্গলের সরু রাস্তা দিয়ে যেতে বেশ একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছে। বন্ধুরা, সমুদ্র থেকে ফেরার পথে শুরু হলো চরম বৃষ্টি। তো এই ঝাউবনের মধ্য দিয়ে যেতে যেতে বৃষ্টি, অ্যাডভেঞ্চার কিন্তু আজকে সেরা। আজকের এই ডুবলাগুড়ি ভ্রমণ কিন্তু এর মাধ্যমেই সাকসেস। সমুদ্র ভ্রমণ শেষ করে আমরা এখন আবার আমাদের রিসর্টে ফিরতে চলেছি। রিসর্টে ফিরে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যার স্ন্যাক্স খেয়ে তারপর আমরা একটু রেস্ট করব, তারপর আবার হবে রাতের ডিনার। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আমাদেরকে দেওয়া হয়েছে গরম গরম চপ, তার সাথে সিঙ্গাড়া আর গরম চা। এই দিয়ে আজকের স্ন্যাক্স। দারুণ। রাতের অন্ধকারে আমাদের রিসর্ট সেজে উঠেছে আলোর সাজে, তার সাথে চলছে ডিজে সং। আর যারা বন্ধু বান্ধব নিয়ে আসছো তারা নিজেদের মতো আনন্দ ফুর্তির ব্যবস্থাও করতে পারো। তো বেজে গেছি এখন রাত্রি 10টা। তো আমরা ডিনার টেবিলে বসে গিয়েছি। দেখি আজকে রাতের মেনু কি কি আছে। তো রাতের ডিনারে আজকে রয়েছে ভাত, তার সাথে আছে পনিরের তরকারি, তার সাথে আছে সুন্দর চিকেন। চিকেনটা সুন্দর কিনা একটু খেয়েই বলবো। ঠিকই আছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন ঘড়িতে 11টা বেজে গিয়েছে। আমরা আজকে শুয়ে যাব। কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রোদ ঝলমলে দিনে। আজকের মতো গুড নাইট, টাটা। গুড মর্নিং বন্ধুরা। ডুবলাগুড়িতে আজকে আমাদের দ্বিতীয় সকাল। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাজছে সকাল 5:30টার মতো। তো এখন আমরা যাচ্ছি বিচের ধারে, কেন কি সকালের সানরাইজটা কিন্তু আমরা আজকে দেখতে চলেছি। সকালবেলার এই যে মিষ্টি একটা স্নিগ্ধ ওয়েদার, তার সাথে সুন্দর ফুরফুরে হাওয়া ঝাউবনের, সত্যি মেজাজটাই কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। দারুণ এক পরিবেশ, দারুণ জায়গা। ওই পিছনে রাস্তাটা চলে যাচ্ছে বিচের ধারে। এই ঝাউবনটুকু পেরাতে পারলেই ওই দিকে কিন্তু সমুদ্র। আমরা সমুদ্রের ধারে সানরাইজ দেখে নিলাম, সঙ্গে কিছুটা ফটো সেশনও করে নিলাম। এখানে তোমরা দীঘাপুরীর মতো লোকজন পাবে না, বিভিন্ন রকম খাবারের স্টল এবং দোকানদানির মেলা পাবে না, শুধু খুঁজে পাবে এক নিরিবিলি শান্তির ঠিকানা। নির্জন এক বিস্তৃত সমুদ্র সৈকত, তার সাথে সুন্দর এই ঝাউয়ের বন, এবং এখানে রয়েছে পাহাড়, ঝর্ণা, মন্দির, সবকিছু মিলিয়ে সবকিছুকে যদি একটা প্যাকেজে পেতে হয়, তাহলে কিন্তু এই ডুবলাগুড়ি আপনাদের কাছে বেশ একটা। এবার তোমাদেরকে বলবো প্যাকেজের কথা। আমরা নিয়েছিলাম 1 ডে প্যাকেজ। প্যাকেজের মধ্যে ছিল দুপুরের লাঞ্চ, সন্ধ্যার টিফিন, রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট। সবটা মিলিয়ে খরচ পড়েছিল 1800 টাকা পার পারসন। ডুবলাগুড়ি সকালের ব্রেকফাস্টে আজকে আমরা খাচ্ছি গরম গরম লুচি, তার সাথে আছে ঘুগনি, একটা ডিম সেদ্ধ আছে, আর একটা আছে পান্তুয়া। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। ঠিকই আছে। তো ব্রেকফাস্ট খেয়ে আমরা একটুখানি বিচে যাব, তারপর আমরা বেরিয়ে যাবো সাইট সিনের জন্য। আমাদের
সমুদ্র এসে গেছে কাছে, এইটার জন্যই কিন্তু আমরা সেই বিকাল থেকে অপেক্ষা করছি যে কখন জোয়ার আসবে। ঘড়িতে এখন বাজে সকাল 8টা। আমরা ব্রেকফাস্ট সেরে আবারও চলে এলাম সমুদ্রের ধারে। এখন সমুদ্রে জোয়ার চলছে, সমুদ্রের জলরাশি অনেকটাই কাছে এগিয়ে এসেছে। এটার অপেক্ষাতেই আমরা ছিলাম। সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তটে। সমুদ্র পিছনেই আমার সমুদ্র, বড় বড় ঢেউ দিচ্ছে ঘোলাটে জল। ও এই দেখো, সময় এখন সকাল 9টা আর একদম আমাদের কাছাকাছি এসে গিয়েছে। ঠিক এই জিনিসটার জন্যই কিন্তু আমরা কাল থেকে অপেক্ষা করছিলাম যে কখন কাছাকাছি আসবে, আর এসে গিয়েছে সমুদ্র। আর যদিও এখন অল্প আছে, বড় বড় ঢেউ আসছে দারুণ এক অনুভূতি। আর পিছনে আছে জলের জল। এই হচ্ছে সব মিলিয়ে দারুণ এক এই সমুদ্রের জল অতটাও স্বচ্ছ বা পরিষ্কার নয়, কিছুটা ঘোলাটে বা কাদা কাদা প্রকৃতির। তবুও সমুদ্রের এই লবণাক্ত জলে গা ভিজিয়ে এই সকালটা দারুণভাবে উপভোগ করলাম। এরপর ফিরে যাব রিসর্টের দিকে। তো আজকে আমাদের এই ডুবলাগুড়ি ট্রিপের লাস্ট দিন। সকালে উঠে আমরা চেক আউট করে নিয়েছি। তো আমাদের এই ডুবলাগুড়ি ক্যাম্পের যিনি দাদা, ওনার সাথে আমরা একটু কথা বলে নেব যে প্যাকেজ কীরকম কী রয়েছে। দাদা আপনার নাম? নমস্কার, আমার নাম রঞ্জন কুমার মান্না, দুবলাগুড়ি সি বিচ। রিসোর্ট নাম হচ্ছে RRR ক্যাম্প। আমাদের প্যাকেজ হচ্ছে দাদা পার হেড পার পার্সন হিসাবে আমাদের দু রকম অ্যাকোমোডেশন আছে। টেন্টে থাকলে 1300 করে পার হেড পড়বে, আর 4 টাইমস ফুড ইনক্লুডিং আছে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, ডিনার, ব্রেকফাস্ট। আর কটেজে থাকলে মানে অ্যাটাচ বাথরুম কটেজ, এটা পার হেড 1800 করে, ওটা আমি 4 টাইমস ফুড ইনক্লুড আছে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, ডিনার আর ব্রেকফাস্ট, এটা পার হেড পার পার্সন পড়বে। আচ্ছা, আর এখানে আসার মানে সময় কোনটা বলা যায়? সময় আমাদের উইকেন্ডে মানে শনি রবিবার একটু ভিড় থাকে, ঠান্ডা পড়ে গেছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এইগুলো প্রচুর চাপ থাকে। আরেকটা কথা আছে, আমাদের যারা আসতে চাইছে কলকাতা থেকে, হাওড়া থেকে ট্রেন আছে, বন্দে ভারত আছে সকাল 6টায়, আর ফলকনামা আছে 8:35-এ, আর শালিমার থেকে হুগলি এক্সপ্রেস এটা পেয়ে যাবেন। আচ্ছা, এটা সব বন্দে ভারতটা আপনি এখানে পৌঁছে দেবেন 8:35-এ পৌঁছে দেবে, আর যেটা ফলকনামা আছে 15-12টায় পৌঁছে দেবে। ঠিক আছে, এখান থেকে আসার পরে আমি গাড়ি অ্যারেঞ্জ করে দিই, আপনি অটো, কার, বোলেরো, আপনি যেভাবে যেটা নিতে চান এটা আমি অ্যারেঞ্জ করে দিই। আর তার বুকিং নম্বরটা আপনি যেই স্ক্রিনে দিয়ে দেবেন সেই নাম্বারটা হচ্ছে 7873-667637। এই নাম্বারটা দাদা স্ক্রিনে দিয়ে দিলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারবেন। বেশ দাদা, অসংখ্য ধন্যবাদ। পুরো ভাড়াও খুব ভালো লাগলো। ঠিক আছে, ডুবলাগুড়ি থেকে বেরিয়ে এখন আমরা যাব নতুন এক জায়গার সন্ধানে, যেই ট্যুরটা আপনারা এই ডুবলাগুড়ির সাথেই করে নিতে পারবেন। তবে সেই ভিডিও আসবে পরের পর্বে। আজকের এই পর্বটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ হলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ সকলকে।